আওয়ামী লীগের চামচা ছিল যে সমস্ত মেম্বার, যে সমস্ত চেয়ারম্যান ছিল এই জালিম সরকারের দোষক, অধিকাংশ চেয়ারম্যান গুলো আজকে পলাতক কেন? তার কারণ এই হাসিনা জালিম সরকারের যে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা ছিল সব বাস্তবায়ন করেছে এলাকার এই সমস্ত জালিম চেয়ারম্যান গুলো। যারা এসপি, যারা ওসি, যারা এমপি, যারা এই জালিমের ভূমিকা ছিল, এদের কোনো ছাড় হবে। আন্দোলনকারী ছাত্র জনতার উপরে পায়ের উপরে বন্দুক ঠেকিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে, বুকে বন্দুক ঠেকিয়ে ফায়ার করেছে। এই সমস্ত দাগী সন্ত্রাসীদের কোনো ক্ষমা হবে না। সর্বশেষ যে সমস্ত শয়তান বদমাইশ উল্লুক ভাল্লুক মন্ত্রীদের হুকুম অনুযায়ী, কথিত নামধারী প্রধানমন্ত্রী হাসিনার হুকুম অনুযায়ী যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে, এদের কোনো ক্ষমা হবে না। যাদেরকে ধরা হচ্ছে বর্তমান, আপনারা বুকে হাত দিয়ে বলবেন একটাও কি ভালো মানুষ? সবগুলো সন্ত্রাসের বৎসরা। শিবিরের কেন্দ্রীয় লিডারদের ধরার পর 24 ঘন্টার মাথায় যখন তাদেরকে কোর্টে হাজির করা হতো, নিয়ে গিয়েছে টকবুক একটা ফুটন্ত 25 বছরের তাজা গোলাপ একটা সন্তান, আর কোর্টে হাজির করা হচ্ছে হুইল চেয়ারে করে। ছাত্রলীগের ক্যাডার বাহিনী পুলিশের সঙ্গে হাত মিলিয়ে রিমান্ডে যাওয়ার পর সেই সমস্ত ছাত্র জনতার উপরে নিজে পিটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আর সেই সমস্ত সন্ত্রাসীদের ধরার পরে এরা জামায় আদরে আছে। খুনের বিনিময়ে খুন, কোনো ছাড় নেই। ফেরাউন নমরুদের ইতিহাসের পরে সব থেকে বড় ফেরাউনের ভূমিকা পালন করেছিল লেডি ফেরাউন হাসিনা, যে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতাকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই লেডি ফেরাউন। এই ফেরাউনকে কি মাফ করা যায় নাকি আইনের আওতায় আনা যায়? এই সম্পর্কে কোরআন এবং হাদিসের ভিতরে অনেক কথা আছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। উনি ওনার কথার ভিতরে কি বলেছেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনে মন্তব্য করা যাবে না। কোন বক্তব্যকে 1 মিনিট দেয় না, আমাদের মতো রিল তৈরি করে না যে 1 মিনিটে বক্তব্য শেষ। তারা অনেক লম্বা বক্তব্য দেয়। বক্তব্যের প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার পর এরপর মন্তব্য করা লাগে। কিন্তু আমরা ওই শুধু প্রথমটুকু শুনি, বা যিনি বক্তব্য প্রচার করবেন তার মনোভূত যেন হয়, তার সীমারেখার মধ্যে থাকলে, মানে তার সুবিধা কিসে হবে সেইভাবে সে বক্তব্য কাট করে ছাড়ে। বক্তব্যের মূল বিষয় হচ্ছে এ যাবৎ পর্যন্ত আওয়ামী জালিম সরকার সে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মীবৃন্দদেরকে সে যে জুলুম চালিয়েছে, অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, আমি আমার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যদি বিশেষ কোনো ব্যক্তি থাকে আপনাদের কষ্ট দিয়েছে, জুলুম করেছে, মামলা করেছে, তাহলে আপনারা তার বিরুদ্ধে মামলা দিবেন, আমরা সার্বিক সহযোগিতা করতে রাজি আছি। সুবহানাল্লাহ পড়ে। সাধারণ জনগণকে কিছু বলার দরকার নেই, কিন্তু বিশেষ দাগি দাগে যে সমস্ত মানুষগুলো এলাকার ভিতরে পাওয়া যায়, আওয়ামী লীগের চামচা ছিল যে সমস্ত মেম্বার, যে সমস্ত চেয়ারম্যান ছিল এই জালিম সরকারের দোষক, অধিকাংশ চেয়ারম্যান গুলো আজকে পলাতক কেন? তার কারণ এই হাসিনা জালিম সরকারের যে সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করা ছিল সব বাস্তবায়ন করেছে এলাকার এই সমস্ত জালিম চেয়ারম্যান গুলো। কথা বলা ঠিক না বেটি? এই সমস্ত জালিমদের কোনো ছাড় হবে না। যে সমস্ত যারা এসপি, যারা ওসি, যারা এমপি, যারা এই জালিমের ভূমিকা ছিল, এদের কোনো ছাড় হবে না। যারা বাংলাদেশের নিরীহ ইসলামপন্থীদের উপরে এবং আন্দোলনকারী ছাত্র জনতার উপরে পায়ের উপরে বন্দুক ঠেকিয়ে, মাথায় বন্দুক ঠেকিয়ে, বুকে বন্দুক ঠেকিয়ে ফায়ার করেছে, এই সমস্ত দাগী সন্ত্রাসীদের কোনো ক্ষমা হবে না। সর্বশেষ যে সমস্ত শয়তান বদমাইশ উল্লুক ভাল্লুক মন্ত্রীদের হুকুম অনুযায়ী, কথিত নামধারী প্রধানমন্ত্রী হাসিনার হুকুম অনুযায়ী
যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে এদের কোনো ক্ষমা হবে না। আমি আয়াত নিয়ে আসছি, সূরা আল মাইদা আয়াত নাম্বার 44। আল্লাহ বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। কাতাবনা মানে আমি লিখে দিলাম। যখন কোন একটা জমি কেনা হয় তখন কি মুখে মুখে হয় না দলিলে হয়? এই দলিল যিনি লিখেন তাকে বলা রাইটার, ইংরেজিতে, আরবিতে বলা হয় কাতেব। ওয়া কাতাবনা আমি নিজেই লিখে দিলাম। এই কথা কে বলছেন? আল্লাহ নিজেই হচ্ছেন এই দলিলের লেখক। বিশ্বনবীকে দিয়ে এই আইন আল্লাহ পাক বানান। ওয়া কাতাবনা মানে আমি লিখে দিলাম। সে আমিটাকে যদি বলেন কে? আল্লাহ বলছে আমি লিখে দিলাম তাদের জন্য কি আইন? নাফসা বিন নাফস। নফস মানে কি? জীবন। জীবনের বিনিময়ে জীবন। যদি তোমার কোন নিকটস্থ ব্যক্তিকে হত্যা করে, তুমি যখন সুযোগ পাও তখন তাকে কি করো? তখন তাকেও তুমি হত্যা করো, কোনো কথা হবে না। তুমি যেখানে পাও সেখানে তাকে হত্যা করো, যেইভাবে পারো হত্যা করো। কিন্তু যেহেতু এখন বর্তমান বাংলাদেশে আইন আছে, 5 তারিখ যখন হাসিনা সরকার পলায়ন করে সেই বিকালে এই কাজটা যদি করতেন আপনি, এই ঝিনাইদহ সব থেকে বড় সন্ত্রাসী হিরোইন চেয়ারম্যানের যেইভাবে করে হত্যা করে বাংলার জনতা তাকে পায়রা চত্বরে ঝুলিয়েছিল, ওটা ঠিক ছিল। কিন্তু এখন যেহেতু সরকার চলে আসছে, এখন আর এইভাবে করে নির্বিচারে হত্যা করা যাবে না। তাকে আইনের আওতায় আনো। আইনের আওতায় আনার পর এই সরকার, এই যারা দায়িত্বে আছে, আইনের কাজে আছে, সংসদ কোর্টে আছে, তাদের দায়িত্ব এই সন্ত্রাসীকে কোন রকম মানে দেরি না করে বারবার কোর্টে হাজিরা না দিয়ে ফাঁসির হুকুম দেয়া এবং যত দ্রুত সম্ভব ফাঁসির রায় কার্যকর করা। এটাই হচ্ছে সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের 1 নাম্বার পয়েন্ট। হত্যার বিনিময়ে হত্যা। কিন্তু আমরা দেখছি যতগুলো এমপি এবং মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে তার ভিতরে একজন শয়তানকে, সে নাকি অসুস্থতার অজুহাতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর একজন শয়তান তার রিমান্ডে নেওয়া হয়েছে, সে অসুস্থ, এই কারণে তাকে কি করা হয়েছে? রিমান্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাদেরকে ধরা হচ্ছে বর্তমান, আপনারা বুকে হাত দিয়ে বলবেন একটাও কি ভালো মানুষ? সবগুলো সন্ত্রাসের বৎসরা। আর এই সরকার তাদেরকে ধরার পরে ওদেরকে রিমান্ডে দিতে ডিম দিত পেছন দিয়ে, আর এদেরকে আমার মনে হয় ভালো জায়গায় বসিয়ে ডিম মুখ দিয়ে দিচ্ছে। বিচার যেভাবে হওয়া দরকার সেইভাবে হচ্ছে না, 100% হচ্ছে না। শিবিরের কেন্দ্রীয় লিডারদের ধরার পর 24 ঘন্টার মাথায় যখন তাদেরকে কোর্টে হাজির করা হতো, নিয়ে গিয়েছে টকবুক একটা ফুটন্ত 25 বছরের তাজা গোলাপ একটা সন্তান, আর কোর্টে হাজির করা হচ্ছে হুইল চেয়ারে করে। ছাত্রলীগের ক্যাডার বাহিনী পুলিশের সঙ্গে হাত মিলিয়ে রিমান্ডে যাওয়ার পর সেই সমস্ত ছাত্র জনতার উপরে নিজে পিটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আর সেই সমস্ত সন্ত্রাসীদের ধরার পরে এরা জামায় আদরে আছে। আমার মনে হয় জামার আদরে আছে, এটা মনে হয় না, এটাই সত্যি। যেমন বিচার করা দরকার তেমন বিচার করা হচ্ছে না। আমরা জোর দাবি করছি যেন তাদের যে বিচারটা করা দরকার তেমন বিচার করা হোক। জোরে বলুন আমিন। তাহলে খুনের বিনিময়ে কি? খুনের বিনিময়ে খুন, কোনো ছাড় নেই। 2 নম্বর ওয়াল আইনা বিল আইন, চোখের বিনিময়ে চোখ। যদি আপনার চোখ উপড়িয়ে ফেলেন, আপনি ওকে ধরে সঙ্গে সঙ্গে চোখ উপড়িয়ে দিলেন, আল্লাহ আপনাকে জবাবদিহি আপনার আসামি করবেন না। সে আপনার চোখ উপড়িয়েছে, তাকেও আপনি চোখ উপড়িয়ে দেবেন। এটা কি মোল্লার কথা না সরাসরি কার কথা? আল্লাহর কথা। জানের বিনিময়ে জান, চোখের বিনিময়ে চোখ। ওয়াল আনফা বিল আনফ, এবং নাকের বিনিময়ে নাক। যদি তোমার নাক কাটে, তুমিও তার নাক কাটো। ওয়াল উযুনা বিল উযুন, এবং কানের বিনিময়ে কান। যদি তোমার কান কেটে দেয়, যদি তুমি সুযোগ পাও, তুমিও তার কি করো? কান কাটো। ওয়াস সিন্না বিস সিন, এবং দাঁতের বিনিময়ে দাঁত। যদি তোমার দাঁত ভেঙে দেয়, তাহলে তুমিও তার দাঁত ভেঙে দাও। এটা কার কথা? সরাসরি আল্লাহর কথা। এটাই কোরআনে নাই। এই জালিম সরকার ক্ষমতায় থাকার সময় যদি আপনার কেউ একটা লাঠি মেরে থাকে, ধরে আপনিও লাঠি মানবেন। যদি আপনার ঠ্যাং ভেঙে থাকে, কোরআনের সরাসরি হুকুম
তার ভেঙে ধরো এবং তার ঠ্যাং ভাঙো। সরাসরি কোরআনের হুকুম। সে তোমার এক ঠ্যাং ভেঙেছে, কিন্তু তাকে ধরার পর তুমি তাকে দুই ঠ্যাং ভেঙে দিও না, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে? বাড়াবাড়ি হয়ে যাবে, অন্যায় হবে। সে যদি তোমার একটা থাপ্পড় মারে, তাকে তুমি দুই থাপ্পড় মারতে যেও না, যে সুযোগ যখন পেলাম তখন আমি তাকে সরবানা না আরো কিছু গোসল করি, এমন করার হুকুম ইসলাম আপনাকে দেয়নি। তাহলে বোঝা গেল যে এখন কি করা দরকার। এখন এটা বোঝার পরে আপনারা যেটা আপনাদের কোরআন এবং হাদিস অনুযায়ী ভালো মনে হয় সেটা আপনারা করবেন। এটা এক নাম্বার কথা। এক নাম্বার এই বক্তব্য কিন্তু সবগুলো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার পরে মন্তব্য, এটা প্রথম কথা। এরপর দ্বিতীয় নাম্বার কথা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনার একজন গোলাম ছিল। কার কথা বললাম? কোন সাহাবীর নাম বললাম? হযরতে আলী। তিনি ইসলামের খলিফা। আবু বকর, ওমর, উসমান, আলী, 4 নাম্বার ইসলামের 4 নাম্বার খলিফা। যখন তিনি দেশের প্রেসিডেন্ট, তখন ওনার একজন শিষ্য পানি ঢালছিলেন এবং হযরতে আলী সেখান থেকে পানি নিয়ে কি করছিলেন? ওযু করছিলেন। অসাবধানতা বশত তখনকার যে পানির পাত্র, প্লাস্টিকের বদনা না তো, পাথরের পাত্র, ওযু সাহায্য করতে গিয়ে সেই ওনার যে খাদেম, সেই খাদেমের সেই পাথরের পাত্রটা হযরতে আলীর এই মাথায় লাগে এবং মাথায় লাগার সঙ্গে সঙ্গে সেখানে ইনজুরি হয়, রক্ত বের হওয়া শুরু হয়। এখন যদি হযরতে আলী ন্যায় বিচার করেন, তাহলে ন্যায় বিচার তাকেও তো ওইভাবে করে মারা লাগবে। এটাই ন্যায় বিচার, এটা তো খুঁজা বললাম। তো হযরত আলী প্রচন্ড রাগ হয়েছে, প্রচন্ড রাগ, যে উনি ওনাকে মারবেন, যে দায়িত্ব পাওয়ার পরে তুমি দায়িত্ব অবহেলা করে আমার গায়ে লাগে, ইনজুরি হয়, গায়ে কেটে রক্ত বের হয়, মারবেন। যখনই হযরত আলী সেই গোলামকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, সঙ্গে সঙ্গে গোলাম আয়াত পড়া শুরু করে দিয়েছে, কোরআনের আয়াত পড়া শুরু করে দিয়েছে যে যদি আপনি আমাকে মাফ করেন তাহলে আপনাকে আল্লাহ পাকও আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আয়াত তেলাওয়াত করা জায়গা দেখেছেন? যখন প্রতিশোধ গ্রহণ করা হবে তখন সেই ব্যক্তি বলছে, হুজুর যদি আপনি আমাকে মাফ করেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে মাফ করে দেবে। হযরত আলী তখন চুপ হয়ে গেছে, হযরত আলী তখন চুপ হয়ে গেছে। আমাদের সমাজে একটা শিরকপূর্ণ কথা আছে, কথা সত্য কথা কিন্তু কথার ভিতরে শিরক লুকিয়ে আছে। এই কথা অন্যভাবে বলা যায়, বলা হয় যারা সুযোগ সন্ধানী তারা এই সমস্ত কথা বলে, বেশিরভাগ মুনাফিক পরের লোকজন, যে ফুল দিয়ে কি জানো, যে দেবতা খুশি হয় সে ফুল দিয়ে তাকে পূজা করো, এই মুসলমানেরা বলে। কিন্তু এরকম একটা কথা আছে না, পূজা করা কি মুসলমানদের চরিত্র নাকি? এই কথা অন্যভাবেও বলা যায়। এই কথা বলার পর হযরত আলী চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পর যতটুকু তার প্রতিশোধ গ্রহণ করার কথা, ততটুকু যদি তিনি প্রতিশোধ গ্রহণ করেন তাহলে সেটা কি হয়? ন্যায় বিচার হয়। এরপরে উনি আবার বলছেন যদি আপনি ইনসাফ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে মহা পুরস্কার দান করবেন। ইনসাফ মানে হচ্ছে, মনে করেন যে চাচার সঙ্গে তার গ্যাঞ্জাম হয়েছে, সে একটা ঘুষি দিয়েছে, তার ন্যায় বিচার কি? সে একটা ঘুষি দেবে, এটা ন্যায় বিচার। কিন্তু আর ইনসাফ কি? সে একটা ঘুষি দিয়েছে আর সে তার মাফ করে দিয়েছে, এটা হচ্ছে ইনসাফ। একে বলা হয় ইহসান। ন্যায় বিচার মানে ন্যায় বিচারের আরবি হচ্ছে আদল। আদল মানে ন্যায় বিচার। আর ইহসান হচ্ছে ন্যায় বিচারেরও আদলেরও উপরে ধাপে থাকে। যেমন আপনার আব্বার একটা লুঙ্গি দরকার, আপনি একটা লুঙ্গি কিনে দিয়েছেন, এটা হচ্ছে আদল, ন্যায় বিচার। আপনার আব্বার একটা লুঙ্গি দরকার, আপনি 2টা দিয়েছেন, এটা হচ্ছে ইহসান, মানে আরো ভালো। যদি আপনি 2টা লুঙ্গি দেন তাহলে খুব বেজার হয় মনে হয় নাকি? আরো বেশি খুশি হবে না? এই জন্য আদলের উপরের ধাপ হচ্ছে ইহসান। সময় কম, খুব দ্রুত বলছি। তিরমিজি শরীফে আসছে, নবীজি বলছেন যে আদম সন্তান হচ্ছে উত্তপ্ত কয়লার মতো, উত্তপ্ত কয়লার মতো, যার ভিতরে সব সময় রাগ থেকেই যায়। সূরা ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে তোমরা শত্রুকে কি করো? ক্ষমা করে দাও।
ইবনে মাজার 4186 নম্বর হাদিসে নবীজি বলছে, রাগ মিটানোর ক্ষমতা আছে তোমার, প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আছে তোমার। এমত অবস্থায় তুমি যদি শত্রুকে মাফ করে দাও, তাহলে আল্লাহ পাক তোমার জান্নাতের ভিতরে ইচ্ছে মতো হুর বেছে নেওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার 4189 নম্বর হাদিসে নবীজি বলছেন যে, যে ব্যক্তি শত্রুর বিরুদ্ধে রাগ হওয়ার পর সেটা নিয়ন্ত্রণে আনে এবং আনার পর তাকে মাফ করে দেয়, সেই ব্যক্তিকে আল্লাহ পাক নিজে ভালোবাসেন এবং তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি এসে বলছে, হুজুর আমাকে কিছু নসিহত করুন। নবীজি বলছে, তুমি রাগ করো না। লোকটি বলছে, হুজুর আরো কিছু নসিহত করুন। নবীজি বলছে, তুমি রাগ করো না। লোকটি বলছে, হুজুর আরো কিছু নসিহত করুন। হুজুর বলছে, তুমি রাগ করো না, শত্রুকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এরপর এই যে ইহসান করার কথা বললাম, মানে প্রতিশোধ না গ্রহণ করে ক্ষমা করা, এ সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াত আছে। যেমন সূরা বাকারার 195 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা নূহের 128 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা লুকমানের 2 এবং 3 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা কাহাফের 46 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা সেজদার 32 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা আনামের 6 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা আনকাবুতের 29 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা লুকমানের 31 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সূরা নিসার 4 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সহিহ মুসলিম শরীফের 1955 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। সহিহ মুসলিমের 8 নম্বর আয়াত, শত্রুকে মাফ করে দাও। এরকম ভাবে আধা ঘন্টা ধরে বলা যাবে যে যারা শত্রু, যারা তোমার প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, তুমি যদি সুযোগ পাও, যদি তোমার ক্যাপাসিটি থাকে, তাহলে তুমি কি করো? মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আলোচনার কিন্তু আজকে দুইটা অংশ। একটা হচ্ছে যে জালিমের প্রতিশোধ গ্রহণ করো, জীবনের বিনিময়ে জীবন, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, দাঁতের বিনিময়ে দাঁত, কোনো কথা হবে না। এটা কোথায় আছে? সূরা নিসার 45 নম্বর আয়াত। এটা 1 নম্বর। আর পরবর্তী কথা যদি আপনার সুযোগ থাকে, মাফ করে দেবেন। কিন্তু এই 15 বছর যাবত যে জালিম হাসিনা সরকারের নেতৃত্বে যেরকম জুলুম এলাকার ভিতরে হয়েছে, এই যে একটা ব্যক্তির সরকারি চাকরি চলে গেছে, কত রকম কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট হয়ে গেছে, একটা সন্তান লেখাপড়া করে মাস্টার্স পাস করার পর চাকরি পাবে, সেই সন্তানকে হত্যা করা হয়েছে। যারা ভুক্তভোগী তাদের মন থেকে কি মাফ করার ইচ্ছা হয়? বলেন আপনার হয়? ছোটখাটো যারা চামচা এলাকার ভিতরে আছে, একটু এদিক সেদিক করেছে, ওদের মাফ করা যায়, তাই না? কিন্তু বড় যারা দাগী আসামি, এদের কখনোই মাফ করা যায় না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আমিন।